আমার বউ আর আমার যাও আগে আছে, আসিয়ে দেখে বলে ফুবু ফুবু করে ডাক দেয় আমার বউ, কিন্তু শোনে না। তখন তখন কয় কয় কি পরে কয় বলে না ফুবু কিন্তু বাইরে দিদি তো তার গেটে কিন্তু তালা মারিয়ে কিন্তু যায়। এখনও কিন্তু ফুবু কিন্তু ঘুম থেকে কি উঠে না, এখন তো ঘুম থাকা মানুষ না, যে সকালে যে উঠিয়ে ঝাড়ু দেয়, চা করে, খায়, আবার আমার বাচ্চা দুইটাকে ডাক দেয় খাবার, কিন্তু এখনও যে উঠে নাই। আমার বউয়ের মন ডাক দিছে, তখন কইছে বলে না, তখন কয় বলে এই ফুবু নিশ্চয়ই বা কী ব্যাপার ঘটনা ঘটছে। তখন আমার দেওরক ডাক দিছে, ডাক দেওয়ার মধ্যে আসি দেখে কিন্তু শোনে না, এত ডাক দিছি কিন্তু শোনে নাই। মেন গেট খোলা ছিল, তখন দরজা দুটা আটকা আসলো। তখন মই দিয়ে ওই পাশে আমার দেওর কিন্তু উপরে ঝাঁপ দিয়ে দেখে মশারি ফেলা আছে, কিন্তু বোন এখানে নাই। পরে এই রুমে আনিয়ে ধর্ষণ করছে। ধর্ষণ করার মধ্যে আসি দেখি কিন্তু পরনে কাপড় ছিল না। তখন আমরা নিশ্চয়ই যখন বালিশ ছাড়া দিছি, তখন কিন্তু দেখি মুখ দিয়ে নাক দিয়ে কিন্তু ব্লাড ছুটছে। ঘটনা কি হয়েছে ততটুকু ঘটনা এখন রাত্রে কীভাবে হলো সেটা জানি না, কিন্তু আমি যখন বাসার থেকে বাইরে হইলাম দেখি যে দলে দলে লোকজন আসতেছে। আমি মানুষের জিজ্ঞেস করলাম ঘটনা কি ঘটছে, কয় এরকম যে সবুজ চাচার বোন নাকি মারা গেছে। আমার সাথে কী বলে, উনি তো বাসায় একলা থাকে, আবার মারা যাবে কীভাবে, বিল্ডিং বাড়ি। তো আসি বিস্তারিত শুনি যে মেন গেটটা খোলা ছিল, খোলা থাকার পরে যে এখানে নাকি একটা ফাঁকা জায়গা আছে, মজোরা দিয়ে ওই রুমে গেছে। যাওয়ার পরে দেখে ওনারা আসে চিল্লা আল্লাহ করে, তারপর নাকি সব দরজা বন্ধ ছিল, তারা অনেকে উপর দিয়ে চড়ার পরে দরজা খুলছে, খোলার পরে দেখে তাদের মুখে বালির চাপা দেওয়া, উলঙ্গ হওয়া, তাতে আর কি মানুষ জড়সড় হয়েছে যে তাকে বাড়ির চাপা দিয়ে মারা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। আর আসিও তারপরও দেখছে যে তিনি উলঙ্গ আছিলেন। এটাই তার মানুষের আর কি মনে ধারণা। চাওয়া হচ্ছে এর বিচার তো কঠিনতম হওয়া লাগবে, কারণ আমাদের দেশে একের পর এরকম মনে করো যে মা জাতির উপরে, বাচ্চাদের উপরে যে অনুযায়ী ধর্ষণ নির্যাতন চলছে, এর কঠিন শুধু সাজাই না, তাদের মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। অনেকদিন আগে ডিভোর্স হয়ে গেছে, তার একটা মেয়ে আছে, সে মেয়ে সিলেটে থাকে। সে গত 4 দিন আগে সিলেট থেকে বাড়িতে আসছে। তো আমার ব্যক্তিগত অভিমত যেটা মনে হচ্ছে আর কি, এখানে ওর পূর্ব কোনো শত্রুতা থেকে কোনো একজন বা দুইজন না, 5-7 জন বা 10 জনের একটা সংঘবদ্ধ দল এখানে ঢোকার পরে ওকে টাকা নেওয়ার উদ্দেশ্য হতো ঢুকছে। ওর কাছে কিছু টাকা পয়সা থাকে, মেয়ের বাড়ি থেকে আসছে, এটা একটা উদ্দেশ্য হতে পারে। যখন 2-1জনকে হয়তো চিনি ফেলতে পারে, যার কারণে বালির চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। তো এখানে আমরা সবাই মর্মাহত। আপনারা যারা আসছেন, আমরা একটু সুবিচার চাই, সুস্পষ্ট সবাই মিলে তদন্ত করে আমাদেরকে একটা বিচারের ব্যবস্থা করে দিলে আমরা খুব উপকৃত হব আর কি। না, এই মুহূর্তে যেহেতু আমরা কাউকে দেখতে পারি নাই বা কাউকে আমরা শনাক্ত করতে পারি নাই, মানে এমনিতেই কাউকে আমরা সন্দেহ করতে পারতেছি না। ওর সাথে যে কারো শত্রুতা আছে কি না সেটাও আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। আমি লালমনিরহাটে থাকি, আমি শোনার পরেই চলে আসছি এখানে। আজকে সংবাদ পেলাম, সকালবেলা সংবাদ পেলাম একটা মহিলার একটা মৃতদেহ, একটা বাসা পাওয়া গিয়েছে। পরে আমরা তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হলাম। জানতে পারলাম যে স্বপ্না নামে যে মহিলা, তার বয়স হচ্ছে 48 থেকে 50 বছর বয়স হবে। সে স্বামী পরিত্যক্তা হিসাবে এখানে থাকে। তার এটা হচ্ছে তার বাবার বাড়ি, কিন্তু এটা তার বোনের বাড়ি। এই বাসায় সে থাকে, মাঝে মাঝে সে ঢাকা থাকে। তার এক কন্যা, উনিও ঢাকা থাকেন। তো গত 1 থেকে 1.5 মাস আগে নাকি সে ঢাকায় অবস্থান করছিল। গত 4 দিন আগে এখানে এসেছে। আজকে সকালবেলায় ওনার ভাতিজা ওনাকে ডাকাডাকি করছে, যখন পায়নি তখন তার ভাইকে বলে, তার ভাই এসে এই দরজা জানলা বন্ধ অবস্থায় মেন গেটটা খোলা অবস্থা পায়, মৃতদেহ তার বিছানার উপর পড়ে আছে। তাৎক্ষণিকভাবে আমাদেরকে সংবাদ দিলে আমরা আসছি। আমরা এসে প্রাথমিক অবস্থা আমরা সুরতাল রিপোর্ট প্রস্তুত করার পরে এখন আমরা আমাদের যে মতামতের জন্য, আমরা বিশেষজ্ঞ মতামতের জন্য পিএমের জন্য পাঠাবো। পিএম রিপোর্ট আসার পরে এবং পাশাপাশি আমরা আমাদের গোয়েন্দা তথ্যপত্র দিয়ে আমরা কী ঘটনা ঘটেছে আমরা পরবর্তী জানাতে পারবো আপনাদেরকে।